আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমি এসেছি এমন একটা দিঘির পাড়ে যে দিঘির ইতিহাস কেউ জানে না। অর্থাৎ দিঘিটা কিভাবে সৃষ্টি হয়েছিল বা কোথায় কিভাবে হয়েছিল। আর এই দিঘির পাড়ে কয়েকটা গাছ আছে, এই গাছগুলো কবে হয়েছিল কেউ জানে না। আমি কিছুটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আসলে এই দিঘির ইতিহাসটা আসলে খুবই করুণ। এই দিঘিটাই হয়েছিল কয়েকশো বছর আগে। আর এই জায়গাটা হচ্ছে কি, আপনারা আমি একটু বলি, এটা হচ্ছে কি আপনার জকিগঞ্জ উপজেলা আছে, জকিগঞ্জ উপজেলার আহ আপনার যে কাউকে জিজ্ঞেস করলে সে আপনার দেখাই দিবে যে দিঘি, ফুলের দিঘি। দিঘিটার নাম হচ্ছে কি ফুলের দিঘি। আমি একদম দেখো ফানি কাছাকাছি, ফানিটা খুবই সুন্দর জলমল করে। আর আমি যদি একটু ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করি, কত মোটা দেখো, এত বড় দিঘি আমি আগে কখনো দেখিনি। এত বড় দিঘি, আমার পিছনে দেখো কত বড়। এখানে 100 বিঘা কম হবে না। এই দিঘিটা সম্পূর্ণ 100 বিঘা কম হইতো না। আর এই দিঘিটা আসলে সৃষ্টি হয়েছে কিভাবে কেউ জানেন না। কেউ বলে এটা গভীর দিঘি, গভীরভাবে এটা বলে সৃষ্টি হয়েছিল। আর আমি একটু পিছনে দেখাই, গাছ কটা দেখা আপনারা। এই গাছগুলো আসলে কত বছর বয়স হবে কেউ জানে না। নিম্নে কত হবে আসলে আমি হইতে পারতাম না, অনেক বেশি বয়স হবে। আর আপনারা আমি একটু দেখাই যে এই দিঘি বর্তমানে লিজ নিচ্ছে বলে, আগে বলে অনেক আগে বলে আমাদের ফুলতুলি সাহেব, যে ফুলতুলি সাহেব কিল্লা তাই এটা এটা কি আপনার মেশিন লাগে, এটা কি পানি শুকাইছিল, তখন শুকানো যায় নাই। আর এগুলি কিছুদিন আগে বলে এটা শুকাইছিল, নিজ পর্যন্ত দেখা গেছিল তেমন এটা কোনো সমস্যা হয়। আর তারপরে দেখো কয়েকটা আপনার মহিষ আছে, গরমে খুব বেশি ক্লান্ত হয়ে পড়ছে, ক্লান্ত কারণে হ্যাঁ তারা এখানে সাঁতার কাটে, আসলে খুবই শান্তি পায়। আর এই জায়গাটা হচ্ছে গিয়া একদম হাওরের মাঝে। আর এরকম দিকে আসলে খুবই কম পাওয়া যায়। আমরা খানাইঘাট জকিগঞ্জের ভিতরে আমি খুবই কম দেখছি, এখানে প্রথম দেখলাম এত বড় একটা দিঘি, যাদের কোনো ইতিহাস অনেকে জানেই না। কিভাবে এটা সৃষ্টি হয়েছিল বা কিভাবে হয়েছিল এটা আসলে বলা যায় না। আর আমি একটু দেখাই দেখো মহিষ, মহিষগুলা গরমে একদম অবস্থা খারাপ, পানিতে সাঁতার কাটে দেখলানি। আর এখানে প্রচুর রোদ, রোদের কারণে মাথা নষ্ট হয়ে গেছে। আর এটা পিছন দিকে চাইলে বোঝা যায় যেন আপনার এটা একটা নদী, নদীর মতো লাগে। আপনার দেখো এটা তো নদীর মতো লাগে, কিন্তু এটা আসলে একটা দিঘি। এত বড় দিঘি আমার জীবনে দেখিনি। আপনারা কেউ এরকম দিঘি জানা থাকলে আপনারা কইবা, আমি যাই মুখে ভিডিও করুন। আর পিছনে দেখলেন ফাটটা অনেক সুন্দর, সবুজ ঘাসে মেরানো, দেখো খুবই সুন্দর একটা পরিবেশ। আর এই জায়গাটা হচ্ছে খুবই একটা শান্ত পরিবেশ, শান্ত, ভালো লাগে। আপনারা ঘুরতে আইবা। দেখো এখানে প্রত্যেকটা, এখানে একটা ইতিহাস হলো গিয়া এই নদীর পাশে সব কটা গাছ হলো গিয়ে জামের গাছ, জাম গাছ আছে, সবগুলো জাম গাছ, সবগুলি জাম গাছ। আমি একটু ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবা, অন্য দেখার সুযোগ করে দিবা। ধন্যবাদ সকলকে।